প্রেজেন্টেশন ইজ গুড, কিন্তু আমাদেরকে একটা ফিনান্সিয়াল ডেক অ্যাড করতে হবে। ক্লায়েন্ট মে ওয়ান্ট টু সি দ্যাট। ওকে, তাহলে আমি এটা রেডি করে রাখছি, কাল দুপুরের মধ্যে তোমাকে দেখিয়ে দেবো। তুমি তুমি এখানে কেন? আশ্চর্য, তোমার এখানে কি দরকার? তোমাকে এখানে কে ঢুকতে দিল? মৌলি, আমি মিটিং এ রয়েছি, তুমি আমাকে না বলে ওকে আমার ঘরে ঢুকতে দিয়েছো কেন? সরি, উনি বললেন উনি আপনার স্ত্রী হন, তাই আমি অ্যালাউ করেছি। আমি তো ওনাকে চিনতাম না। সো হোয়াট? সো হোয়াট? ও আমার ওয়াইফ। এই অফিসের একটা ডেকোরাম আছে, একটা প্রোটোকল আছে। মিটিং এর মাঝে এইভাবে কাউকে অ্যালাউ করাটা ইজ নট রাইট। তোমাকে ফোন করা উচিত ছিল, ওটাই তো প্রসেস। দেখো অনুভব, শুধু অফিসিয়াল ডেকোরামই মেনটেন করতে হবে তা তো নয়। বাড়ির লোকেদের সাথে তো অফিসে কথা বলার একটা ডেকোরাম নিশ্চয়ই আছে। বললো তো আমি এখন বিজি আছি, তোমার কিছু বলার থাকলে তুমি পরে ফোন করো। আর মৌলি, প্লিজ আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে বাইরে যাও। কাম অন অনুভব, ডোন্ট বি রুড। এভাবে কেন কথা বলছো? দেখো, তোমার অফিসে কিন্তু সবাই জানে, বর্ণি জানে যে আমি তোমার কত টেক কেয়ার করি। তুমি এভাবে কথা বলে কিন্তু তোমাকেই সবাই খারাপ বলবে। তোকে কি ভাববে বলো? সেটা নিশ্চয়ই আর তোমার প্রবলেম নয়। আমার সম্পর্কে কে কি ভাবলো সেটা আমি ডিল করে নেবো। তুমি এখন এসো, আমি পরে ফোন করবো। ফোনে কি সব কথা হয়? কিছু কথা সামনেও বলতে হয়, একেবারে আমনে সামনে। তুমি তো আমার সাথে এসে কথা বলবে না, তাই আমি চলে এলাম। অনুভব দা, আমরা পরে কানেক্ট করে নিচ্ছি, তোমরা কথা বলো। বন্নির তোমার উপর নজর আছে বলছি, শোনো, আমি আগেও খেয়াল করেছি। তবে তুমি খুব সাবধানে, অফিসে উল্টাপাল্টা কিছু করো না, আবার কেস খেয়ে যাবে কিন্তু অনুভব, আমি বাঁচাতে পারবো না। যেই আমি নেই দেখলে অমনি মজা করা শুরু। এখানে বসো, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি নাকি? একটু বসো, আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলবো, তারপর আমি এখান থেকে যাব, নাহলে আমি কোথাও যাব না। শুধু শুধু অফিসে সিন ক্রিয়েট করে কোনো লাভ আছে? অলরেডি বন্যিরা দেখে গেল তুমি আমার সাথে কি টোনে আর কি ভাষায় কথা বললে। এই চাঁদের এসব ঘটনা জানাজানি হলে তো কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে। তুমি কি সেটা চাও? আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই বনলতা। এই অফিসে আমি বহু বছর আছি, তোমার এই অসভ্যতায় আমার ইমেজে কোনো ছাপ পড়বে না, বরং তোমার ইমেজটাই নষ্ট হবে। আর তারপর আমি যদি তোমার কীর্তি কাহিনী সবাইকে বলতে শুরু করি, তোমার পক্ষে খুব এম্বারেসিং হবে। তুমি কি সেটা চাও? হোয়াট ইজ দিস? খামটা যখন খোলা আছে নিশ্চয়ই কাগজগুলো পড়েছো, না বোঝার তো কিছু নেই। এতে আমি সই করবো না। ইয়োর চয়েস। তুমি খুব ভালো করে জানো সাইন না করলে আমি কি করব। তাহলে পরের স্টেপগুলোর জন্য তৈরি থেকো। তোমাকে একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে, সেটাকে তুমি যদি অনার না করো তাহলে কেসটা আমি কোর্টে নিয়ে যেতে বাধ্য হব। আর সেখানে তোমার ঠাম্মির গয়না চুরি থেকে তোমার প্রেগন্যান্সির নাটক সব চলে আসবে। আমি জানি না তখন কেসটা সিভিল ম্যাটার থাকবে নাকি ক্রিমিনাল ম্যাটার হয়ে যাবে। এনিওয়ে, সেটা নিশ্চয়ই তোমার লয়ার তোমায় বুঝিয়ে দেবে। কথা শেষ হয়েছে? নাও প্লিজ লিভ। কেন এরকম করছো অনুভব? হোয়াটস রং উইথ ইউ? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ অনুভব, আই রিয়েলি লাভ ইউ। তুমি আমাকে কেন একটা সুযোগ দিতে পারছো না? তুমি যা বলবে আমি করব। তোমার কি হয়েছে বলো তো? কেন করছো তুমি আমার সাথে এরকম? আরে দিস ইজ মাই অফিস। তুমি কেন করছো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, আমাকে ভালোবেসে তো বিয়ে করেছিলে। আমাকে বিয়ে করেছেন, তুমি পাগল হয়ে গেছিলে কি না?
ওই মেয়েটার মোহে তুমি কেন এত পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছো, বলো? তাহলে এখন ওই মেয়েটার সঙ্গে আমার কোনো তুলনা হয়? কিসে পাগল হয়ে গেছো মেয়েটার জন্য? তুমি আমাকে বলো, কিসে কম আমি, বলো না। বনলতা, স্টপ দিস, লিভ। আচ্ছা বনলতা, তোমার রিয়েলি মনে হয় যে এই সব করে তুমি কিছু চেঞ্জ করতে পারবে? দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে হার্ট হতে চাই না, তুমি কিন্তু আমাকে কথাগুলো বলতে ফোর্স করছো। দেখো, এটা সত্যি যে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আই ডোন্ট ফিল এনি অ্যাট্রাকশন টুয়ার্ডস ইউ। বাড়ি করছিস বল না, যেটা করছিস ঠিক করছিস না। যখন তখন ওদের বাড়িতে চলে যাচ্ছিস, হুটপাট করে অনুভবের অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছিস। কথায় আছে বন্যা, বজ্র আটুনি ফসকা কেরো। এইভাবে চলতে থাকলে না আরো অনুভব তোর হাত থেকে ফসকে যাবে। আরে বাবা, নিজের সম্মানের কথাটা একবারও ভাবছিস না? কিছু কিছু সময় না নিজেকে অনেক ঠান্ডা রাখতে হয়। তোর যদি ইচ্ছে না করে ডিভোর্স দিবি না, তোকে তো কেউ জোর করছে না। আমরা কি জোর করছি তোকে? জোর করছি না। এটাতে তিক্ততা বাড়ছে, তোর ভালো হচ্ছে না বন্যা। হয়ে গেছে তোমার জ্ঞান দেওয়া? প্লিজ ওর মতো না জ্ঞান দিও না আমাকে, আমার ভালো লাগছে না। আর আমার ভালো হবে না আমি জানি, স্বয়ং ঈশ্বর আমার ভালো করতে পারবে না। খুব ভালো করে আমি জানি যে আমি কতটা মরিয়া হয়ে কি অবস্থায় থেকে এই কাজগুলো করেছি, তোমরা কেউ বুঝবে না। দিনের পর দিন অনুভব আমাকে দূরে ঠেলে দিয়েছে। এতদিন পরে এইটুকুনি তো আমি বুঝেছি, ও আমাকে কোনোদিনও কাছে টানবে না মা।